আগে আমার মোকাররম সুন্দর করে মুমিনের কথা বললেন আজকের এই মাহফিল। আমি আপনাদেরকে বলবো যে ফাযাক্কির ওয়াযাক্কির, উপদেশ দেন ওই সমস্ত লোকদের উপকার হবে যারা হবে মুমিন। আল্লাহ বলছেন লোক তোমরা জানো মুমিন কারা? আল্লাহ সূরা হুজুরাতের 15 আয়াতে একটা সুন্দর কথা বলেছে। আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন নবী হে, নিঃসন্দেহে মুমিন হলো তারাই, ইন্নামাল মুমিনুনা, ওরা হলো মুমিন, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, বিল্লাহ আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে। সুম্মা অতঃপর লাম ইয়ারতাবু, এই ঈমান থেকে আর দূরে সরে যায় নাই, অর্থাৎ যে অবস্থায় ঈমান এনেছে ঈমানের উপর অবিচল ছিল। ওয়া জাহাদু ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ তাআলা বলেন ওয়া জাহাদু, এবং জিহাদ করেছে বিআমওয়ালিহিম, তাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিহিম, তাদের জীবন দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের মাল দিয়ে এবং জান দিয়ে তারা লড়াই করেছে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলছেন নবীদেরকে বলে দিয়ে দাও এরা শুধু ঈমানদার না, মুমিন না, এরা সত্যবাদীও বটে। তার মানে এরা সত্যবাদী, এরা হলো মুমিন যারা আল্লাহর উপরে ঈমান আনে, রাসূলের উপরে ঈমান আনে এবং ঈমান থেকে আর দূরে সরে যায় না, আর নিজের মাল দিয়ে, জান দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করে। এটা সুবহানাল্লাহ বলেন সবাই। প্রিয় ভাইরা, আমরা যে কথাগুলি বলি, কোরআন থেকে যেগুলি বলি, এই কথাগুলি সব আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন নবী, যারা এই গুণাবলীগুলো অর্জন করবে, মুমিন যারা হবে, এদের জন্য সুসংবাদ দিয়ে দাও। ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন নবী, যারা মুমিন হলো, যারা সাদিকুন হলো, যারা মুমিন হলো, এই গুণাবলী অর্জন করার পর আল্লাহ বলেন ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য আমি আল্লাহ ওয়াদা করেছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাত আমি তাদেরকে দিয়ে দিব যে জান্নাতের নিচ দিয়ে শতত ঝর্ণাধারা প্রবাহিত, এই জান্নাত দিয়ে দিব। ফি জান্নাতে আদনিন, সেটা হবে চিরস্থায়ী জান্নাত। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন, আর আল্লাহ যাদের উপরে খুশি হবেন, রাজি হয়ে যাবেন, তার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। এজন্য আমাদের মুমিন হওয়া খুব জরুরি। আর আল্লাহ তাআলা বলছেন মুমিনরাই কেবল উপদেশ গ্রহণ করে। হে নবী, মুমিনদের উপদেশ কাজে লাগবে, এদের উপকারে আসবে। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই মুমিনদেরই উপদেশ কাজে লাগবে। আমার ভাইরা, আপনারা বলেন মক্কায় যখন নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত যখন লোকেদের দেওয়া শুরু করলেন, আপনারা বলেন সবাই, মক্কার কি সব লোকরা ঈমান গ্রহণ করেছিল? সবাই করেছিল? কিছু লোক ঈমান গ্রহণ করলেন, আর যারা ঈমান গ্রহণ করলেন এদের ঈমানটা আরো দ্রুত তাজা হওয়া শুরু হয়ে গেল, এমন ঈমানদার হয়ে গেল এরা ইসলামের জন্য নিজের জীবনটাকেও আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়ে দিলেন। প্রিয় ভাইরা, নবীর মতো মানুষ বুঝালেন। আল্লাহ জায়গায় বলছেন ওয়া'আউজিল বিহিল্লাযীনা ইখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফীউন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন নবী, ওয়া'আনজির, তাদেরকে ভয় দেখাও, উপদেশ দাও, ওদেরকে বুঝাও, ওদের ভয় দেখাও। আল্লাযীনা ইখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম, হে নবী তুমি ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে তাদেরকে ভয় দেখাও
নসিহত দাও, উপদেশ দাও। যারা ভয় করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে, তাদেরকে উপদেশ দিয়ে দাও। তানফাউল মুমিনিন, নিঃসন্দেহে মুমিনদের উপকারে আসবে এই উপদেশগুলি। আল্লাহ আরেক জায়গায় বলল, হে নবী লোকদেরকে বলে দিয়ে দাও, তোমরা এই দুনিয়ায় তোমাদের আসল জীবন নয়, এই দুনিয়ায় তোমাদের চিরস্থায়ী নয়। এই দুনিয়া একদিন ফুরিয়ে যাবে, দুনিয়ার সময় শেষ হয়ে যাবে। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। দুনিয়ার জীবন শেষ করে যেদিন পরপারে হাজির হয়ে যাবে, সেদিন কোনো বিনিময়ে তোমাদের গ্রহণ করা হবে না, কোনো কিছুই গ্রহণ করা হবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। কেউ সুপারিশ করলে তা মানা হবে না। শুধু দুনিয়াতে যে আমলটুকু করেছ, সে আমলটুকু নিয়ে কিয়ামতে হাজির হওয়া লাগবে। হে নবী লোকদেরকে ওই দিনের ভয় দেখাও। আল্লাহ আরেক জায়গায় বলল, ওয়াআনজিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, সেই পরিতাপের দিন সম্পর্কে থেকে সতর্ক করো। হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন সম্পর্কে সতর্ক করো। তারা গাফেল হয়েছে, ঈমান আনছে না, অথচ এই কিয়ামতের দিন খুব একটা মারাত্মক দিন হবে, সেই দিনে সতর্ক করে দিয়ে দাও। ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন। হ্যাঁ নবীকে বলুন, কিয়ামতের দিন আমি আল্লাহই থাকবো, আমি আল্লাহ এক সময় এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু ওয়ারিস আমি আল্লাহ হয়ে যাব। অর্থাৎ তোমরা তো মরে যাবে, তোমাদের কিছুই থাকবে না। এগুলি আমি আল্লাহ দিয়েছি, এগুলি আমার কাছেই থাকবে, আমার কাছেই তোমরা সবাই ফিরে আসবে। নবী হে, লোকদেরকে এই কথাগুলি বলে উপদেশ দাও, এদেরকে বুঝাও, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। আল্লাহ আরেক জায়গায় সুন্দর করে বলছেন, নবী ওয়াআউজিরহুম ইয়াওমাল আজিফাতি জিল কুলুব ওয়ালাদাল হানাজিরি কাজিমিন। ওহে নবী, তাদেরকে সতর্ক করুন সেই দিন সম্পর্কে, যেই দিন মানুষের ভয়ে তাদের কলিজাটা গলার কাছে চলে আসবে। কঠিন একটা দিন হবে, বিপদের দিন। সুতরাং মানুষকে সতর্ক করো, ওই দিনের ভয় দেখাও, আর জান্নাতের আশা সঞ্চার দিয়ে দাও। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে রাসূলকে বলেছেন, নবী বুঝাও লোকদেরকে, আখিরাতের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, আর জান্নাতের আশা দেখাও। দেখে লোকদেরকে বুঝাও। এভাবে বুঝাতে বুঝাতে কিছু লোক আল্লাহ দিনে অগ্রসর হয়েছেন। আর আমরা সবাই জানি মক্কার বেশিরভাগ লোকেই আল্লাহ দিনে আসেন না, কিন্তু রাসূল তার হাল ছাড়েননি, তিনি বুঝাতেই চেষ্টা করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন এক জায়গায়, নবী হে, তাদেরকে কি এই যে কিতাব নাযিল করেছে আমি বুঝার জন্য এই কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে বুঝাও, এটা কি যথেষ্ট নয় তাদের বুঝার জন্য? আল্লাহ তাআলা বলল, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আওজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। আওয়ালাম ইয়াকফিহিম, এটা কি যথেষ্ট নয়? আন্না আনজালনা আলাইকাল কিতাব, হে নবী আমি এই কিতাব নাযিল করেছি, ইউতলা আলাইহিম, এই কিতাব আপনি তাদের সামনে পড়ে পড়ে শোনাবেন, এটা কি যথেষ্ট নয়? ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, মূলত যারা ঈমান আনে তাদের জন্য এটা হলো বড় রহমত, বড় হলো উপদেশের কিতাব এই কোরআন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বিভিন্ন ভাবে রাসূলকে বলেছেন, রাসূল হে এইভাবে লোকদেরকে বুঝাও। আল্লাহ আরেক জায়গায় বলল, হে নবী শোনো, জামাত বল প্রয়োগ করার দরকার নাই, ডান্ডা বাড়ানোর দরকার নাই। ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বারিন ফাযাক্কির বিল কুরআনি মান ইখাফু ওয়াঈদ। হে নবী লোকদেরকে বুঝাও, এদেরকে বল প্রয়োগ করার দরকার নাই, মারার দরকার নাই, পিটার দরকার নাই, এদের বুঝাও, আল্লাহর এই কোরআন দ্বারা বুঝাও, এদেরকে সতর্ক করো, জান্নাতের আশা দাও, আর জাহান্নাম থেকে সতর্ক করো। দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, লোকদেরকে বুঝাও। ফাযাক্কির ইন নাফাআতিন যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। হে নবী উপদেশ দাও, হয়তো উপদেশ উপকারী হবে তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করে। এভাবে করে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে, কোরআনের বিভিন্ন জায়গা থেকে
আল্লাহ আমাদেরকে এই উপদেশের কথাগুলি বলছেন যে নবী তোদেরকে বুঝাও, বুঝাইতে হবে। নবীকে আল্লাহ পাঠিয়েছেন বুঝার জন্য দুনিয়ার মানুষদেরকে। আল্লাহ বলছেন নবী হে আপনাকে দারগা করে পাঠাই নাই যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, মানুষ পিঠে হেদায়েত করবেন দরকার নাই, শুধু মানুষকে ভালো ভালো কথাগুলি বলে বুঝাও, হয়তো তারা হেদায়েত গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। হে নবী ওরা তো হতভাগা, ওরা দুর্ভাগা যারা এই উপদেশ থেকে অর্থাৎ কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, এরা হলো হতভাগা দুর্ভাগা, এদের কপাল খুবই খারাপ যারা যারা নাকি এই কোরআনের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা বলছেন নবী আমি কোরআনের মাধ্যমে বিভিন্ন ভাবে যুক্তি দিয়া উপকরণ দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছি লোকদেরকে। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফাবা আকসারুন নাস ইল্লা কুফুরা। হে নবী আমি মানুষকে এই কোরআন দিয়ে এই কোরআনের বিভিন্ন যুক্তি দিই উপকরণ দিই উপায় উপকরণ দিই লোকদেরকে বুঝিয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ এই কোরআন অস্বীকার করে। তার মানে কি আল্লাহ তাআলা বোঝাচ্ছেন নবী হে তুমি কোরআন দিয়ে লোকদেরকে বুঝাও, বুঝাও লোকদেরকে উপদেশ দাও। ফাযাক্কির ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, অন্তত মুমিনদের কাজে লাগবে এই উপদেশগুলি। আমি অত্যন্ত দুঃখিত যে আসলে এতক্ষণ দেরি হয়ে গেছে, এখন বাজে বেলা আপনার 11টা, আমরা আর দেরি করতে পারি না। আপনারা দেরি করেন, আমরা মেহমানকে যদি দেরি করে ভাড়া যারা বাইরে আছেন মেহমানকে চলে আসেন, আমরা খুব দুঃখিত, মানে খুবই দুঃখিত যে আপনারা কেন এখনো বসছেন না, এসে বসে পড়েন। আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা তারাক ভাইকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভাই আমার নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার কাফেরদেরকে যে হে আল্লাহ তাআলা বলেন নবী আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশ, আমি আল্লাহ জমিনটাকে বিছানা করে দিয়ে দিলাম। ওয়াস সামাআ বিনা, আকাশ থেকে আমি আল্লাহ আনজালা মিনাস সামাই মান, পানি বর্ষণ করলাম, জমিনটাকে বিছানা করে দিলাম। এরপর আকাশ থেকে পানি বর্ষণ করলাম, সেই জমিনে নানান রকমের খাদ্য উৎপাদন করে তোমাদের জন্য দিয়ে দিলাম। মিনাস সামারাত, ফলমূল দিয়ে দিলাম। রিজকান, রিজিক দিলাম। সামারাত আলাদা, রিজিক আলাদা। আমরা মনে করি সব খাদ্যকে বোধহয় রিজিক বলা হয়। রিজিক কিন্তু অনেক অনেক ব্যাপক একটা বড় কথা, বলার সময় নেই। আপনি যে পোশাক পরছেন এটাও রিজিক, সন্তান পেয়েছেন এটাও রিজিক, আপনি জমি পেয়েছেন এটাও রিজিক, ভালোটা বাড়ি পেয়েছেন এটাও রিজিক। রিজিক মানে অনেক কিছু, আর খাদ্য তো সীমিত কয়েকটা জিনিস মাত্র। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বুঝাচ্ছেন নবী ওদেরকে বলো পানি দেওয়ার মালিক তুমি না, পানি দেওয়ার মালিক আল্লাহ। ওদেরকে তুমি বুঝে দিচ্ছ আল্লাহ দিনের ব্যাপারে, আর এরা কি করতেছে তোমাকে উল্টা প্রশ্ন করে, হে নবী পানি বের করে আমাদের দাও না, পানি দেওয়ার মালিক তুমি না। আর একবার বলেন পানি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন নবী ওদেরকে তো বলে দিয়ে দাও, কুল আরাআইতুম ইন আসবাহা মাওয়াকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। হে নবী ওদেরকে বলে দিয়ে দাও আমি যদি আকাশের থেকে পানি নাযিল করা বন্ধ করে দিয়ে দেই, আর পানির নিচের ঝর্ণাগুলি লেয়ারগুলি বন্ধ করে দিয়ে দেয়, কে তোমাদের পানি এনে দেবে? আপনি বলেন তো ভাইরা, আমরা খুব বাহাদুরি দেখাই, আকাশের পানি হয় না, আমরা মেশিন লাগাবো, পেট্রোল দিয়া ডিজেল দিয়া মোটর লাগাবো, কিন্তু আপনি দয়া করে বলেন তো ভাইরা মাটির নিচের পানিগুলোর মালিক কে? বলেন না জোরে কে? আহারে আল্লাহ বলেন নবী আর আই তুমি নাসবাহ মাওয়াকুম গাওরা, এই যে পানির যে উৎপত্তি স্থল নিচের থেকে ঝর্ণাগুলি পানির যে লেয়ারগুলি আমি আল্লাহ বন্ধ করে দেই, আকাশ থেকেও বন্ধ করি নিচ থেকেও বন্ধ করি, তোমাদের পানি কে এনে দেবে? কে এনে দেবে? আল্লাহ বুঝাচ্ছেন গোলাম আমার এই পানি খাবে, অবশ্যই খাবে, কিন্তু আমি আল্লাহর ইবাদত করতে হবে, আমি আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর পানি ঠিকই খাইলাম, আল্লাহর নিয়ামত ঠিক খাবো, কিন্তু আইন মানবো না আল্লাহ, এটা আমাদের চরিত্র হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ বলছেন নবী এমন কি আমি ইচ্ছে করে তোমাদের রিজিকটাও বন্ধ করবো, রিজিক বন্ধ করলে রিজিক তোমাদের কে দেবে? এটা সূরা মূল আল্লাহ বলছেন আম্মান হাজাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকুহু
বাল লাজ্জু ফি উতুবিন ওয়া নুফুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবী, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিকটা বন্ধ করে দিয়ে দেই। যে রিজিক তোমরা খাচ্ছ এই রিজিক বন্ধ করে দিয়ে দেই। কে তোমাদের রিজিক এনে দেবে? কে তোমাদের খাবারের ব্যবস্থা করে দিয়ে দিবে? সুতরাং খবরদার, আমার যদি পেতে চাও, আমার যদি খেতে চাও, আমি আল্লাহর ইবাদত করো, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার হুকুম মেনে চলো, আমার আইন মেনে চলো। কিন্তু না, আমরা আল্লাহর সবকিছু খাবো, আল্লাহর হুকুম মানবো না। ভাই আমার ওরা বললো, হে নবী, আপনি পানির ঝর্ণা আমাদেরকে বের করে দেন, যে পানি আমরা খাবো। পানির অভাব, ওরা পানি খাবে কিন্তু আল্লাহকে মানবে না। কত বড় শয়তান হলে পরে এসব কথা বলতে পারে? নাউযুবিল্লাহ বলেন সবাই। আর ওরা বলল, আল্লাহ তাআলা বলছেন, তারা বলল তাকুনা লাকা বাইতুন লাকা জান্নাতুন মিন নাখিলিন ওয়া ইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজীরা। আও আপনি বলুন, আও তাকুনা লাকা বাইতুন জান্নাতুন মিন নাখিল। হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি না আমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছ, আল্লাহ আছে, পরকাল আছে, আরেকবার বিচার হবে, মরণ হবে, এই যে বুঝাচ্ছ, তো তুমি গরিব কেন? তোমার বাড়িটা বানা হয় না কেন? তুমি তোমার বাড়িটা স্বর্ণ দিয়ে আল্লাহর কাছে তৈরি করে নিয়ে নাও। আপনারাই বলেন এই আমাদের বাড়ি ঘর কি স্বর্ণ দিয়ে হওয়া দরকার আছে? নবী কি বলছে? নবী জান্নাতুম মিন নাখিল, তোমার বাড়িটা তুমি স্বর্ণ দিয়ে তৈরি করে নাও, আর তোমার জন্য তুমি বাগান তৈরি করে নিয়ে নাও। নাখিল মানে খেজুর, খেজুরের বাগান নিয়ে নাও। ফাতুফাজ্জিরা আনহারা খিলালাহা তাফজীরা, আর ওই খেজুরের বাগানের মাঝখান দিয়ে পানির ঝর্ণা থাকবে। এইরকম একটা বাগান, এরকম বাগান, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান তুমি বের করে নিয়ে নাও। অথবা ইয়াকুল লাকা বাইতুন মিন যুখরুব, তোমার বাড়িটা যুখরুব মানে স্বর্ণ, রূপ, হীরা, মণি ইত্যাদি তোমার বাড়িটা তৈরি করে নিয়ে নাও। আও তারকা ফিস সামা, অথবা তুমি আকাশে চলে যাও। ওয়ালান নুমিনা লিরাক্কিকা হাত্তা তুনজিলা আলাইনা কিতাবান নাকরাহু, বরং তা না হলে একটা কিতাব এই মুহূর্তে নাযিল করো, যে এই কিতাবটা পড়েই আমরা তোমাকে মানতে পারবো, আমরা পাঠ করতে পারবো। এই কিতাব নাযিল করো, নাহলে আসমানে চলে যাও। অমুক তমুক বহু ধমক দিল রসুলকে ঈমান আনার পরিবর্তে তারা এই সমস্ত কথা বলা শুরু করলো। এটা ভালো করে নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আপনারা বলেন নবীজি কত ভাবে তাদেরকে বুঝিয়েছেন, কত ভাবে বুঝিয়েছেন, কিন্তু এই কাফেরগুলি মোটেও মানতে চায় নাই। কিন্তু আপনারা বলেন নবী বুঝালেন, ওরা বুঝলো না, তাতে কি নবীর ক্ষতি হয়েছে না ওদের ক্ষতি হয়েছে? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন নবী, এই লোকগুলি বলল কুল সুবহানা রাব্বি হাল কুনতা ইল্লা বাশারার রাসূলা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি তোমার বাইরে স্বর্ণ না নাও, পানি ঝর্ণা বের না করো, আকাশে না উঠো, কিতাব না আনো, তাহলে তোমার মতো একজন মানুষকে আল্লাহ নবী বানাবে কেন? তুমি তো হলে একজন বাশারার রাসূল, তুমি নবী হবে কেন? নবী কেন হবে মানুষ? নবী হয়তো অন্য কেউ হবে, ফেরেশতা হতে পারতো। কেন তুমি আমাদের নবী হবে? আমাদের জন্য নবী একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিতে পারতো। আল্লাহ বলেন নবীকে বলে দিয়ে দাও, যদি দুনিয়ার জমিনে তা মানুষই হবে, আর মানুষটা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ওদেরকে বলুন, ওদেরকে বুঝান, ফাদাক্কির বিল কুরআন মান ইউখাফু ওয়াঈদ, এদেরকে কোরআন দিয়ে আপনি বুঝান, ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর। ওদেরকে বলুন, আমি আল্লাহ জীবন দেই, আমি জীবন নিতেও পারি, দিতেও পারি, এই ক্ষমতা আমার আছে। সুতরাং তোমরা কি করো? আমার দিকে ফিরে আসো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহকে মেনে নিয়ে নাও। এরপরে আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবীকে বুঝান, উপদেশ দেন, অবশ্যই মুমিনদের জন্য উপদেশ কাজে লাগবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধু আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, তারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুম মানবে, আমার আইন মানবে। এই কাজের জন্যই আমি মূলত মানুষকে সৃষ্টি করেছি। এটা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যদি আজ আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাই, গাফিল হয়ে যাই, কিয়ামতের দিন আমাদের চরম ধরা খেতে হবে। আসুন, আমরা মানুষরা বুঝতেছি না কেন জানি, আমরা মোটেও বুঝতেছি না কেন আমরা এত কথা, এত ওয়াজ, এত মাহফিল। আপনারা বলেন, এটা আওয়াজ দিয়ে বলেন তো,
আমরা সুদের বিরুদ্ধে কথা বলি, আমরা ঘুষের বিরুদ্ধে কথা বলি, আমরা মদের বিরুদ্ধে কথা বলি, এটা আওয়াজ দিয়ে বলেন তো মদ কি বন্ধ হয়েছে? জোরে বলেন না বন্ধ হয়েছে? হয় নাই। এই যে আমরা মসজিদে খুতবাগুলি দেই, এই যে মাদকের বিরুদ্ধে এত কথা বলি, সরকার চেষ্টা করে, আমরা কথা বলি, আলেমরা কথা বলে, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে এদেরকে বলা হয়, কিন্তু না, আপনারা বলেন বরং আগের তুলনায় এখন নেশা বাড়ছে না কমছে? বাড়ছে বেশি। অথচ এই নেশা, সমস্ত মন্দ কাজের চাবি হলো এই নেশা, মদ। রাসূল বলেন শেষ জামানায় এমন সময় আসবে মানুষের এই মদের নামটা বিকৃত করে দিয়ে আলাদা নাম করে তারা মদ খাবে। মদের নাম দিবি ইয়াবা, গাল, তারপরে আপনার বাবা, ডাই নাম দিয়ে খাবে। আসল নাম মদ নাম থাকবে না, খামরুর নাম থাকবে না, যে স্কুলে তারা খাবে। এখন বর্তমানে আমি দেখেছি মদ প্রতিরোধ কমিটিও আমাদের রানীগঞ্জে তৈরি হয়েছে। কি হয় নাই? মদ প্রতিরোধ কমিটি তৈরি হয়েছে, তারপরও মদ এখনো বন্ধ হয় না, নেশা বন্ধ হয় না। এই যে বিড়ি সিগারেট আমরা খাই, বিড়িটা খাই, সিগারেটটা খাই, আপনারা বলেন এই সিগারেটের অবস্থায় আছে কিনা বলেন তো আপনারা? একটা সেজে আসলে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি সত্য কথা বলেন তো, দৈনিক কয়টা সিগারেট খান? তিনি বলেন যে ভাই বেশি খাই না, 4 প্যাকেট খাই। কয় প্যাকেট? 4 প্যাকেট সিগারেট। কি সিগারেট খান? গোল্লি খাই, ব্যঞ্জনটা খাওয়ার চেষ্টা করি বেশি। ব্যঞ্জন কত একটা সিগারেটের দাম? 18 টাকা দাম। একটা সিগারেটে 18 টাকা হয়, একটা প্যাকেটে কয়টা থাকে? 10টা থাকে। তোর 4 প্যাকেট খায়, গরিবী হলে 4 প্যাকেট খায়, বেশিও খায়। তারপরে বলতেছে ভাই তারপর যখন নেশা মানে যখন হয় না, তখন গফুর মিরিও মারি দিই। আমি নিজে দেখছি এরকম ধরনের নেশা কি জিনিস। আমি যখন দিনাজপুরে লেখাপড়া করতাম, আমি যখন নেশা ছিলাম, আমি নুরজান আলিয়ায় ধর কামিলে পড়তাম। আমি যে রুমে থাকতাম, আমার রুমে কিন্তু স্বভাবত কোনো ছেলেমেয়ে খুব কম আসতো। আমি পড়াশোনা করে করতাম খুব নিরিবিলি ভাবে, কেউ আসতে চাইতো না। হঠাৎ করে একদিন রাত 10টার দিকে 2টা ছেলে আসলো। আসার পরে ওরা ঠোক ঠোকাচ্ছে, দরজায় আঘাত করছে। বলে কে? হুজুর আমি হিটলার। হিটলার? কোন হিটলার? হুজুর খুললেন চিনতে পারবেন। তো দেখলাম তো আমার মুসল্লি হিটলার, মানে আমার দিনাজপুরের যে মুসল্লি নামাজ পড়ে মসজিদ আমার পিছনে, ওই মুসল্লি হিটলার। কিভাবে হিটলার তুমি এখানে এত রাতে? হুজুর আপনার রুমে আসা। দেখলাম ওর চোখগুলো খুব লাল হয়ে গেছে। বললাম কি হয়েছে তোমার? হুজুর একটু বসবো আপনার রুমে। বসো বসো। পানি খাবে? হয় না হুজুর আমি একটু হিরোইন খাবো। হিরোইন খাবে তো আমার এখানে কেন? হুজুর এই হিরোইন কোথায় খাবো? আপনার রুমে খাবো। আল্লাহ কোরআন আমার সামনে। আমি হতবাক হয়ে গেলাম। আমি বলি হিরোইন কেমন রে হিটলার? আমি হিরোইন দেখি নাই। হুজুর আজ দেখি। ধারাম করে পা ধরে ফেললো। হুজুর হ্যাঁ হ্যাঁ, তারপরে পা ধরে ফেললো। বলছে যে হুজুর কাউকে বলেন না, হুজুর কেউ জানলে পরে সমস্যা হয়ে যাবে। আপনি এখানে আমাদের ইমাম সাহেব মানুষ, কাউকে বলবেন না, এই জন্য আপনার কাছে গেলাম। কেমন ধরনের মানুষ? আমি নাকি কাউকে বলবো না। আমার যে কত ভাঙ্গা মুখ সে আর জানে না, আমি নাকি বলবো না। পরে হিরোইন খাওয়া প্রথম দেখলাম জীবনে, ওই সিগারেটের পাতা বের করছে। তারপরে হিরোইনগুলি আমাদের যে বাঁশ ফাটাইলে যেটা বেড়ে না, ঘুন ঘুন, ওই রকম কালারের বাইর করে ওরা 2 জনে খাওয়া শুরু করলো। আর খাইতে খাইতে অনেকক্ষণ ধরে খাইলো। তো দেখেন 1998 সালের ঘটনা বলছি। আমি বললাম হিরোইন যে তুমি খাইলে এখানে কত টাকা দাম? হুজুর বেশি না, এখানে 600 টাকা হিরোইন খাইলাম। 1998 সালে 600 টাকা হিরোইন খাইলে একবার। আপনারা বলেন 98 600 টাকা মানে কি? আমি যখন নুরজান আলিয়া নামাজ পড়তাম, ওই জুমার আমরা নামাজ পড়তাম 500 টাকা মাস। এক মাসে বেতন পাই 500 টাকা, আর একবার হিরোইন খাইলে 600 টাকা। এত টাকা পায় কোথা তারা? এই যে বাড়ি চুরি হয়, ছাগল চুরি হয়, বকরি চুরি হয়, এই চুরি করে আর তারা খায়। কারণ এরা আল্লাহর উপদেশ গ্রহণ করলে পরে, এই ফাইন নাগরিকরা এই জিকির উপদেশ গ্রহণ করলে পরে তারা এই কাজে লিপ্ত হতো না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমাদের চরিত্রগুলি বিধ্বংস হয়ে যাচ্ছে। রাসূল তো বলেন খবরদার না তাসলিমান্নাল খামরা ফাইন্নাহা মিফতাহুল মুসারিন, খবরদার মদ খাবে না, মদ খাবে না। সমস্ত মন্দ কাজের চাবি হচ্ছে এই মদ। আমি স্টাডি করছি ওসমানের জীবনী। ওসমান বলেন, ও নবী সাহেব তোমরা কি জানো ফাইন্নাহা কুল্লু মিফতাহুন, এই যে প্রত্যেক মন্দ কাজের চাবি হলো মদ। তোমরা জানো? অবশ্যই জানি। এটা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রত্যেকটা খারাপটা শুরু হয় মদ দিয়ে। আমার ভাইরা আসুন আমরা আমাদের
সন্তানদেরকে এই মদ নামক গাঁজা নামক এই বেদিক থেকে আমাদের সমাজকে রক্ষা করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন সকলে বলে আমি। আমার কলেজের টুকরা ভাইরা, আমাদের এই এলাকাতে অনেক ওয়াজ হয়, নসিহা হয়, এখন মোবাইলে পকেটে ওয়াজ হয়। আমরা যেন অবশ্যই আল্লাহর উপদেশগুলি গ্রহণ করার চেষ্টা করি। আমার ভাইরা, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা সূরা জারিয়াত বের করে দেখবেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, লোকদের উপদেশ দেন, উপদেশ মুমিনদের কাজে লাগবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমি আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। মানে ইবাদতটাই মূল উদ্দেশ্য। আপনারা বলতে পারেন যে হুজুর, তো ইবাদত মূল উদ্দেশ্য, তাহলে এত কিছু কেন দুনিয়ায়? যদি আপনি বলেন যে এত কিছু কেন ইবাদত করো, এই দুনিয়ার নাশ নিয়ামত খাবার দাবার কেন, এটা এই জন্য যে আজকে আমাদেরকে বলা হয়েছে এটা তাফসীর মাহফিল হবে, আসতাম একটু গল্প করতাম, কোরআন থেকে বলতাম, চলে যেতাম। মাইক কেন, মঞ্চ কেন, ডেকেশন কেন, কেন এটা এই জন্য যে যাতে এই উপদেশ দেওয়াটা সুবিধা হয়। ঠিক মানুষ ইবাদত করার উদ্দেশ্যে পৃথিবীতে এসেছে বটে, কিন্তু ইবাদত করতে গিয়ে মানুষ যেন ভেঙ্গে না পড়ে, ক্ষতিগ্রস্ত হয়ে না যায়, সেজন্য আল্লাহ পাক গাছপালা, খাবার দাবার, পানি, যা কিছু আছে সব দিয়েছে। এই সব তোমরা ভোগ করো আর আমার ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ বলে সবাই। মূল উদ্দেশ্য ইবাদত, কিন্তু ইবাদত করতে হলে এগুলি উপকরণ আমাদের লাগবে। আল্লাহ সব উপকরণগুলি, উপায়গুলি আমাদের দিয়েই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আসুন আমরা সবাই মিলে আল্লাহ ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন সকলে বলে আমি। বারবার আমি একটা বিষয় বোঝার চেষ্টা করি, আপনাদের তখন যাবো তো যে আসুন আমরা আল্লাহর উপদেশগুলি গ্রহণ করি। আল্লাহ বলছেন নবী নতুন উপদেশ দেন, বুঝান, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনার দায়িত্ব হচ্ছে শুধু আপনি বুঝাবেন লোকদেরকে। এজন্য আমরা আমাদেরকে বুঝাই, কোরআন দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক সকলে বলে আমি। এবার আমি আপনাদেরকে বলবো ভাইরা, আর কয়েক মিনিট পরেই আমাদের প্রধান বক্তা তারিক ভাই চলে আসবে ইনশাআল্লাহ। আমি বিনয় অনুরোধ করবো যারা বাইরে আছেন, দেরি করবেন না, চলে আসেন। কিন্তু ভাইরা আমার একদম দেরি করবেন না, 5-7 মিনিটের ভিতরে নিয়ে চলে আসবে মঞ্চে। এসে যে এরকম অবস্থা দেখে, আমার তো মনে হয় কি বলবো, আমরা ভাষা নেই বলার মতো। একটু বসেন না, হ্যাঁ ভাই, একটু বসেন না, বসেন, একটু বসেন না, একটু বসেন, পরিবেশটা তৈরি করেন একটু। এদিকে আসেন, এটা আসেন, এদিকে আসেন। কেন এটা করছেন? আমি তো নিয়ত করছিলাম কি জানেন, আজকে ওয়াদেই করবো না। আজকে তারেক ভাই ওয়াজ শুনবো 2-3 ঘন্টা, আর তারেক ভাই বয়স হয়েছে অনেক।